কিরে বল্টু, শুনলাম তুই নাকি গোসল করিস না? আসলে বাবা, আমি তো জীবন বাঁচানোর জন্য গোসল করি না। কি বলিস তুই? জীবন বাঁচানোর জন্য গোসল করিস না মানে? বাবা, আমরা তো জানি পানির ওপর নাম জীবন, আর হুদাহুদি গোসল করে এটা কেন লাগে এক বালতি জীবন নষ্ট করবো? আচ্ছা বাবা, এবার পরীক্ষায় যদি আমি পাশ করি তাহলে তুমি আমাকে কি কিনে দিবে? যা তুই যদি এবার পরীক্ষায় পাশ করস তাহলে তোকে একটা গাড়ি কিনে দিব, আর যদি তুই ফেলও করিস তবুও তোকে একটা গাড়ি কিনে দিব। কি বলো বাবা, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, ব্যাপারটা তো এমন না। তুই যদি পরীক্ষায় পাশ করস তাহলে তোকে একটা মোটরসাইকেল কিনে দিব, আর যদি তুই পরীক্ষায় ফেল করস তাহলে তোকে একটা রিক্সা কিনে দিব। আচ্ছা বাবা, মোবাইল কি কখনো রাগ করে? না তো, মোবাইল আবার কিভাবে রাগ করে? তাহলে একটু আগে যে দেখলাম আবুলকে মোবাইলকে চুমু দিতেছে আর বলতেছে রাগ করো না সোনা। বাবা, শুনলাম তুমি নাকি শীতে গোসল করো না? তুইও তো শীতে গোসল করিস না। আসলে বাবা, আমি মনে মনে গোসল কইরা নেই, আর মনের গোসলই হইতাছে আসল গোসল। আর আমার মনটা অনেক পরিষ্কার, আর মন পরিষ্কার থাকলে গোসল না করলেও চলে। জানো বাবা, আমাদের নতুন একটি ইংরেজি ক্লাসে ম্যাডাম আইছে। সে দেখতে অনেক হট, আমার কাছে হেব্বি লাগে। বল্টু, তুই এসব কি বলিস? ম্যাডাম হচ্ছে মায়ের সমতুল্য। বাবা হইছে থাক, আমাকে আর তোমার জ্ঞান দিতে হবে না। তুমি তো সবসময় তোমার ধান্দায় থাকো। কি রে বল্টু, তুই কি বিড়ি খাস নাকি? বাবা, বিড়ি কি জিনিস? খেতে হয় নাকি গায়ে মাখতে হয়? হারামজাদা, তুই আমার সাথে ফাইজলামি করতাছিস। বিড়ি কি করে তুই জানিস না? তুই সত্যি করে বল, বিড়ি খাস কিনা? না বাবা, আমি তো বিড়ি খাই না। তাহলে তুই যদি বিড়ি না খাস তাহলে তুই বাথরুম থেকে আসার পর টয়লেট থেকে বিড়ির গন্ধ আসতেছে কেন? বাবা, মনে হয় পাশের বাসা থেকে বিড়ির গন্ধ আসতেছে। হারামজাদা, তুই আবার আমার সাথে ফাইজলামি করতাছিস। পাশের বাসা থেকে বিড়ির গন্ধ আমাদের বাসায় কিভাবে আসবে শুনি? কেন বাবা, পাশের বাসা থেকে যদি ইলিশ মাছ ভাজলে যদি সেই গন্ধ আমাদের বাসাতে আসতে পারে, তাহলে পাশের বাসায় কেউ বিড়ি খেলে সেই গন্ধ আসবে না কেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন এমন মজার ভিডিও পেতে।